চেঞ্জ করে দিয়েছি 2 থেকে 11-এর মধ্যে। অর্ধশক্তি না বর্ধশক্তি বলুন তো? 2 থেকে 11 আমরা ক্ষমতায় ছিলাম, আমরা 11 মে মাসে এসেছি। খাদা খুদার দল, গর্ধশক্তির দল, পড়াশোনা করে না, খেলাধুলা করে না, শুধু মিথ্যে কথা বলে, খবর রাখে না। স্বাধীনতা আন্দোলনের সময় তো জন্মায়নি মানে বিজেপি পার্টি জন্মায়নি। পশ্চিমবঙ্গে কৃত্রিম জনবিন্যাস পরিবর্তন থেকে মুক্তির ভোট গতকাল এভাবেই একের পর এক ইস্যুতে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আক্রমণ চালিয়েছিলেন তখন জনবিন্যাস প্রসঙ্গে ঠিক কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে। बंगाल का बहुमत समाज डेमोग्राफिक चेंज, आर्टिफिशियल डेमोग्राफिक चेंज के कारण भय में जी रहा है कि हमारे ही देश में कहीं हम माइनॉरिटी तो नहीं बन जाएंगे। मैं आज बंगाल की जनता को पूछना चाहता हूं, जो घुसपैठियों को वोटर बनाकर यहां रखा गया है, उनको क्या बंगाल का भविष्य तय करने का निर्णय देना है या नहीं देना है? घुसपैठिया न केवल देश की सुरक्षा के लिए बहुत बड़ी चिंता का विषय है, वो हमारे गरीब श्रमिकों की मजदूरी में भी हिस्सेदारी लेते हैं, गरीब लोगों के अनाज में भी हिस्सेदारी प्राप्त करते हैं और युवाओं की रोजगारी भी छीन। নারী নিরাপত্তা থেকে শুরু করে বেকারত্ব, অনুপ্রবেশ একাধিক ইস্যুতে গতকাল জনতার চার্জশিট পেশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুরুলিয়ার বানবাজারের সভা থেকে আজকে একাধিক বিষয় উঠে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তিনি। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এবার পশ্চিমবঙ্গের ভোট ভয় থেকে মুক্তির ভোট, পশ্চিমবঙ্গে কৃত্রিম জনবিন্যাস পরিবর্তন থেকে মুক্তির ভোট, সংখ্যালঘু হয়ে যাওয়ার ভয় থেকে মুক্তির ভোট। এভাবেই একাধিক ইস্যুকে হাতিয়ার করেছিলেন তিনি এবং একের পর এক ইস্যুকে হাতিয়ার করে জনতার চার্জশিট পেশ করেন তৃণমূলের বিরুদ্ধে, যার পাল্টা আজকে জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে রাজ্যে এসে এজেন্ডা ঠিক করে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গোটা দেশের সুরক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের ভোট। অনুপ্রবেশ ইস্যুকেও হাতিয়ার করেছেন তিনি। পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে দেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে অনুপ্রবেশকারীরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।